মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বালক, যেভাবে আমাকে ভালোবাসা নিবেদন করতে আসা যুবকদের আমি হত্যা করেছি, ঠিক সেভাবেই এবার তোমাকেও হত্যা করব। দাদা, তুমি ঠিক আছো তো? কানাই, আমার নিজেকে নিয়ে চিন্তা হচ্ছে না, বরং চিন্তা হচ্ছে এই বিষয়টা ভেবে যে আমার এই মুগুরের প্রহার ওর ওপর কোনো প্রভাব কেন ফেলছে না। হ্যাঁ দাদা। বালক, তুমি কে? ক্ষমা করবেন দেবী, কিন্তু আমি আপনাকে আমার পরিচয় আগেই দিয়েছি। না, সেসব মিথ্যে ছিল। ছলনা করেছো তুমি বজ্রবালার সঙ্গে। এই সংসারের কোনো সাধারণ মানুষ বজ্রবালার প্রহারকে এত অনায়াসে আটকাতে পারে না। এত বছর ধরে আমি এমনই এক বীরের অপেক্ষায় ছিলাম যে তার শক্তি দিয়ে আমাকে যুদ্ধে পরাস্ত করতে পারবে। কিন্তু এই বিবাহের প্রস্তাব? সেসব কেবলমাত্র এক ছলনা ছিল। সত্য হলো এটাই যে বীর আমাকে যুদ্ধে পরাস্ত করতে পারবে তার সঙ্গে আমার অস্তিত্ব জড়িয়ে আছে। সত্যি করে বলো বালক, তুমি কে? দেবী, এটাই সত্যি। আমি কানাই, আর উনি আমার দাদা বলরাম। ঠিক আছে, যদি এটাই সত্যি হয় তাহলে আমার সঙ্গে যুদ্ধ বলরাম নয়, কানাই তুমি করবে। বলো, এই প্রস্তাবে রাজি আছো তুমি? কানাই, আমার এই নারীকে খুবই ধূর্ত বলে মনে হচ্ছে। ও নিশ্চয়ই তোকে ভ্রমিত করার চেষ্টা করছে। তুই ওর কথা শুনিস না কানাই। বলো কানাই, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? কানাই, এই নারীর শরীর পাষাণের মতো কঠিন, তুই ওর কথা শুনিস না। কানাই, ও নিশ্চয়ই কোনো মায়াবী। ঠিক আছে দেবী, এবার আমিই করব যুদ্ধ। কানাই, এ তুই কি বলছিস? দাদা, গুরুদেব শিখিয়েছেন না, নির্ভীক হতে, অর্থাৎ কোনো পরিস্থিতিতেই ভয় পেলে চলবে না। তাহলে তুমি কেন চিন্তা করছো দাদা? খুব ভালো কথা। বলো কানাই, কোন অস্ত্র দিয়ে যুদ্ধ করবে তুমি আমার সঙ্গে? দেবী, আমার অস্ত্রের সঙ্গে আপনার পরিচয় কালই হবে, কারণ সূর্যাস্ত হবার পরে যুদ্ধ করা ধর্ম আর নীতি বিরুদ্ধ। এমনটা আমার গুরুদেব বলেন। ঠিকই বলেছ বালক, তাহলে আমরা আগামীকাল সূর্যোদয়ের পরেই যুদ্ধ আরম্ভ করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।